আজকে আমরা যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাস করতেছি, এদেশ অবশ্যই মুসলমানের দেশ। এদেশের রাষ্ট্রীয়ভাবে জাতীয় কর্ণধার, জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, হয় তাদের ঈমানের দুর্বলতার কারণ অথবা তাদের ইলমের কারণ, ইলমের ঘাটতি মানে জ্ঞান না থাকার কারণ। এই দুই কারণের যে কোনো কারণে আজকে আপনার আমার ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে। সেই রাষ্ট্রীয় অর্থায়নে আজকে সেই শিয়া খামিনির জানাজার জন্য আপনি উড়াল দিয়ে চলে যাচ্ছেন। শিয়া সম্প্রদায়ের ইহুদির বিশ্বাসী সেই খামিনির জানাজায় যাচ্ছেন আপনি। বাংলাদেশের মুসলমানের উপার্জিত রাষ্ট্রীয় অর্থায়নে আপনি খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যারা আজকে খামিনির জানাজায় যাচ্ছেন, আপনি আপনার ব্যক্তিগত অর্থ দ্বারা যাচ্ছেন না রাষ্ট্রীয় তহবিল থেকে রাষ্ট্রীয় অর্থায়নে যাচ্ছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এনাদের রক্তের সম্পর্কের আত্মীয়র মধ্যে অনেক মামা খালু আত্মীয় স্বজন মারা যায় নাই, তারা কিন্তু তাদের জানাজায় ঢাকা থেকে গ্রামে আসে নাই। ব্যস্ততার কারণে তার রক্তের সম্পর্কের কত মানুষ ইন্তেকাল করেছে, ওই জানাজায় অংশগ্রহণ করেন নাই। কিন্তু আজ শিয়া মতাদর্শে বিশ্বাসী খামিনির জানাজায় যাওয়া তারা জরুরি মনে করতেছেন। কোন কারণে? প্রতিহিংসার নোংরা রাজনীতির শিক্ষার কারণে। যেই প্রতিহিংসার নোংরা রাজনীতি আজকে আপনার দুনিয়ার জীবদ্দশায় সঠিক পথ দেখাতে পারছে না, ওই প্রতিহিংসার নোংরা রাজনীতি আখেরাতে মুক্তির পথ আপনার কোনোদিনও দেখাতে পারবে না। এটাই সত্য কথা। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আপনি শিয়াদের জানাজায় যেতে পারেন না। শিয়ারা আমাদের বাংলাদেশে, আপনি শুনে আশ্চর্য হবেন, কাদিয়ানিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে, কিন্তু শেষ নবী হিসাবে মানে। এজন্যই আমরা কাদিয়ানিদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। আর শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানেই না। এমন জান্নাতি কিছু সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্যান্য সাহাবীদেরকে তারা কাফের হিসাবে ঘোষণা দিয়েছে। তাহলে সেই শিয়াদের জানাজায় আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে আপনি কোন লজ্জায় আপনি খামিনির জানাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন? আমি এই আপনার রওনা দেওয়া থেকে বুঝে নিলাম, আপনার এই প্রতিহিংসার রাজনীতি দুনিয়াতে আপনাকে মুক্তির পথ দেখাতে পারতেছে না। এই প্রতিহিংসার রাজনীতি আখেরাতে আপনাকে মুক্তির পথ দেখাতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কোরআনুল কারীম 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ বলেন, ইন্না ইদ্দাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন তার গণনায় তার কিতাবে 12টি মাস, ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই গণনায় আল্লাহর কিতাবে আল্লাহর দেয়া 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস মহাসম্মানিত। কয়টি মাস মহাসম্মানিত? 4টি মাস মহাসম্মানিত। তার মধ্যে মুহররম মাস অন্যতম। এই মুহররম মাস সম্মানিত মাস হওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন হারাম শব্দ ব্যবহার করেছেন। আমরা প্রচলিত নিয়মে যে হালাল হারাম বুঝি, এরকম এই শব্দটি নয়। এখানে হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। তার মানে 12টি মাসের মধ্যে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। আপনি ইচ্ছে করলেই একে অপরের সাথে হত্যাযজ্ঞ কাণ্ড ঘটাতে পারবেন না। একে অপরের সাথে হত্যাযজ্ঞ কোনো কারণ সংগঠিত করতে পারবেন না, এটি নিষিদ্ধ। তবে হ্যাঁ, কেউ যদি
আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আপনার ক্ষমতায় যদি যুদ্ধটা বন্ধ করার ক্ষমতা থেকে থাকে আপনার আয়ত্তে, তাহলে আপনি সে যুদ্ধ নিজের দিক থেকে বন্ধ করতে পারেন। এরপরেও যদি আপনার ক্ষমতা তা না হয় আর অপরপক্ষ যদি আপনার সাথে যুদ্ধ করতেই চায়, সেই যুদ্ধ প্রতিরোধ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করতে পারবেন। কিন্তু আপনি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এই মাসে যুদ্ধ বিগ্রহ করতে পারবেন না। আজ থেকে 4500 বছর পূর্বের একটি ঘটনা আপনারা অনেকেই জানেন। ফিরাউন জালেম বাদশাহ ছিল। এখন ফিরাউনের জীবদ্দশায় তিনি জালেম শাসক হিসেবে পৃথিবীতে এ পর্যন্ত তার মতো জালেম শাসক আমার মনে হয় না আর এসেছে। তিনি এমন একজন জুলুমবাজ শাসক হিসাবে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 141-এ আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়া ইয়াজআনজাইনাকুম মিন আহলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ফিরআউনের অনুসারীদের পক্ষ থেকে মর্মান্তিক আযাব থেকে রেহাই দিয়েছি। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ফিরআউনের অনুসারীরা ওই সময়ে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে মর্মান্তিক আযাব, মর্মান্তিক শাস্তি দিত, অর্থাৎ জুলুম করত। জুলুমের এক পর্যায়ে তার শাস্তির নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। শাস্তির নমুনা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন, ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন কোরআনুল কারীম 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 141-এ যে ফিরআউন এবং তার অনুসারীরা পুরুষদেরকে জীবন্ত হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। মেয়েদেরকে জীবিত রাখত একটাই কারণ, তাদেরকে দাসী করে রাখত লাঞ্ছনার জন্য, বঞ্চনার জন্য। মেয়েদেরকে দাসী করে রাখত কিসের জন্য? লাঞ্ছনা আর বঞ্চনা, ধিক্কার, তিরস্কারের জন্য। তার মানে ফিরআউন তার তদানীন্তন শাসন কার্যে, তার তদানীন্তন সময়ে জুলুমের এক পর্যায়ে কোরআনুল কারীম 79 নম্বর সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 24 তিনি বলছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। কে বলছিল? ফিরআউন বলছিল। তার নির্যাতন জুলুম চলতে 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 এক পর্যায়ে তিনি নিজেকে কি বলে দাবি করছিলেন? সবচাইতে বড় আল্লাহ বলে দাবি করছিলেন। আপনার আমার রব ফিরআউনের অত্যাচার, জুলুম আর নির্যাতন আর এক পর্যায়ে আল্লাহ বলে দাবি করার সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সহ্য করেন নাই। এজন্য সহিহ মুসলিম 1130 নম্বর হাদিসের বর্ণনা, ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছিলেন। সহিহ মুসলিম 1130 নম্বর হাদিসের বর্ণনা। আর সেই দিনটি ছিল মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। আর এই 10 তারিখকেই আশুরা বলা হয়। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর এই মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। আপনারা মনোযোগ দিলে আলোচনা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন প্রায় 4500 বছর পূর্বে মূসা আলাইহিস সালামের জীবদ্দশায় ফিরআউন তার অত্যাচার, জুলুম বেশির থেকে বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে ফিরআউন এবং তার অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। যেহেতু
মুসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে ফিরআউনের নির্যাতন চলছিল, এজন্যই মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সিয়াম ছিলেন, রোজা ছিলেন, আশুরার সিয়াম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জিন্দেগিতে, মক্কায় বেশিরভাগ মুশরিক ছিল। মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর তিনি দেখলেন ইহুদিরা এই আশুরার সিয়াম থাকে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের সিয়াম থাকো? ইহুদিরা বলল যে আমরা মুসা আলাইহিস সালাম সিয়াম ছিল, এজন্য আমরাও এই দিনে সিয়াম থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম সিয়াম ছিল, এই জন্য তোমরা সিয়াম থাকো, তাহলে যেহেতু মুসা আলাইহিস সালামের স্মরণে তোমরা সিয়াম থাকো, তাহলে তো এই সিয়াম থাকার হকদার আমি তোমাদের চাইতে বেশি রাখি, তোমাদের চাইতে আমি এই সিয়াম রাখার হকদার বেশি, তাহলে আমিও সিয়াম থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকলেন। এবং শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামও সিয়াম ছিলেন, এই আশুরার সিয়াম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে তিনি ভবিষ্যৎবাণী করলেন। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিসের বর্ণনা, যা আগামীতে যদি আমি মুহররম মাস পাই, তাহলে আমি ইহুদিদের বিপরীত 2টা সিয়াম থাকব। কয়টা সিয়াম? 2টি সিয়াম থাকব, 9-10 অথবা 10-11। মোস্তাদের একে হাকিম নামের একটি হাদিসের গ্রন্থ আছে, 1133 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে 9-10 এই 2 দিন সিয়াম থাকা উত্তম। 9-10 থাকলেও হবে, 10-11 থাকলেও হবে, তবে 9-10 থাকাটা কি উত্তম। ইহুদিরা একটি সিয়াম থাকে, ইহুদিদের বিপরীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সিয়াম থাকতে বলছেন। এবং এই সিয়ামের ফজিলত তিনি বর্ণনা করেছেন। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল সিয়ামে শাহরাল্লাহিল মুহররম। রমাজানের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, আশুরার সিয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহররম মাসের আশুরার একটি সিয়াম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তার মানে 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করবেন আল্লাহ তাআলা একটা সিয়াম থাকলে। সেই সিয়ামটা কোন সিয়াম? আশুরার সিয়াম। সম্মানিত উপস্থিতি, এখানে বড় দুঃখ ও অনুতাপের বিষয়, সেটি হচ্ছে আজও আমাদের মুসলমানের দেশ বাংলাদেশে এখনও অনেক মুরব্বীরা এই সিয়ামটা থাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণার্থে। আপনি বুঝিয়েন, মুসা আলাইহিস সালাম সিয়ামটা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কোন কারণে? সহিহ মুসলিম 1130 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে যখন মেরে ফেললেন, এই মানে পানিতে ডুবিয়ে ফিরআউন এবং তার অনুসারীরা যখন মৃত্যুবরণ করলেন, তা ওই ঘটনা মুসা আলাইহিস সালাম এবং তার কওমের কাছে খুশির সংবাদ ছিল না দুঃখের সংবাদ? নিঃসন্দেহে খুশির সংবাদ ছিল। আর এই খুশির সংবাদের কারণেই শুকরানা স্বরূপ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই আশুরার সিয়াম তিনি ছিলেন। আর সেই সিয়ামটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কথা কি বোঝা যায়? তাহলে এই সিয়াম আপনাকে আমাকেও, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুকরানা স্বরূপ সিয়াম ছিলেন, আপনাকে আমাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই শুকরানা স্বরূপ এই সিয়াম থাকতে হবে। কিন্তু আপনি আমি যদি
এই সিয়ামটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শরণার্থে থাকি, এ সিয়াম তো হবেই না, বরং এই সিয়ামটা থাকার কারণে আপনি আমি গুনাহগার হব। কিভাবে? আপনারা মনোযোগ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। কোরআনুল কারীম 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 67 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, আপনি মানুষকে দাওয়াত দিন, আপনি মানুষের কাছে পৌঁছান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন, বাল্লিগ, পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া ইল্লাম তাফআলু, যদি আপনি, মানে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার উপরে অর্পিত দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব, এই দায়িত্ব যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার উপরে অর্পিত রিসালাতের দায়িত্বই আপনি পালন করলেন না। তার মানে কোরআনুল কারীম 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 67-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছে দিন, আপনার উপরে যা নাজিল করা হয়েছে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে কি? কোরআনুল কারীম। তার মানে কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দিন, রিসালাতের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দিন। আর এই দাওয়াত যদি আপনি পৌঁছায় না দেন, তাহলে আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, রিসালাতের দায়িত্ব, ওই রিসালাতের দায়িত্ব আপনি পালনই করলেন না। ঘোষণা কার? আল্লাহ তাআলার। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম 3009 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এই মহান দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দিলেন, এই দায়িত্বটা তিনি কতটুকু পালন করতে পারলেন, আর সেটা তিনি হৃদয়ে অনুধাবন করার পর বিদায় হজের ভাষণে যখন তিনি বুঝতে পারলেন যে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আমি দুনিয়া থেকে আমার ইহলৌকিক জীবন পার করে আল্লাহ তাআলার মেহমান হয়ে পরলৌকিক জীবনে পা দিব, অতএব এই রিসালাতের দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারলাম তা তিনি প্র্যাকটিক্যাল বোঝার জন্য বিদায় হজের ভাষণের এক পর্যায়ে লাখো সাহাবীদের সামনে তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উপস্থিত লাখো জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্ব আমি তোমাদের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছি। এই প্রশ্ন যেদিন বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন লাখো সাহাবী সমস্বরে এক বাক্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে বললেন, আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহ তাআলার দেয়া অর্পিত দায়িত্ব সুন্দর সাবলীলভাবে আপনি আমাদের মাঝে পৌঁছাতে পেরেছেন।